সর্বসর্বা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, নিশ্চয়ই শুনছেন নাম, হয়তো মোবাইলে দেখছেন দাদা। আপনার বাড়িতে বা আপনার কাছে কোনোদিন কেউ আঞ্চলিক দলের হয়ে ভোট চাইতে আজকে যাইছে না দিদি দাদা, ঠিক নেই? আমরা একটা আঞ্চলিক দল, মানে লোকাল দলের আঞ্চলিক দল তো। আপনার কাছে সবসময় কংগ্রেস, সিপিএম, বিজেপি আইতো ভোটের লেগে, তারা শুধু ভোটের সময় বা ভোট নিব আপনাতে ভোট দিচ্ছেন কেউ না কেউ। আমি জানতে চাই না আপনি কারা ভোট দিচ্ছেন, কিন্তু ভোট কেউ না কেউ দিচ্ছেন। ওই ভোটটা পাইয়া তারা কিন্তু এসি গাড়িতে গিয়ে আগরতলা থাকে দাদা, বড় বড় বিল্ডিং বানানো আছে। তো আপনার পরিবর্তন হয়েছে না, আপনার সেই কাঁচা রাস্তায় রয়ে গেছে আপনার পাড়ার এন্টার এরিয়াতে হল্লা কেন, শুধু মেইন রোডটা ছাড়া বাকি কোনো রোড ফাঁকা নাই, সব রোড কাঁচা। বৃষ্টির দিনে চলে কেডা? নেতারা চলে নাকি এই রোড দিয়ে? আপনি চলে, আপনার মতো সবাই গ্রামবাসীরা চলে না, সবাই চলে, কষ্ট করে চলতেছে, সাধারণ মানুষ চলতেছে। দাদা আপনার কাছে আমার এই আবেদন থাকবো, আমাদের যে পার্টি, এই পার্টির মধ্যে দাদা একজন রাজার কাছে কোনো ধর্ম হয় না, উনি নিজে একজন সনাতনী হিন্দু ধর্ম, জানেন আপনি? আমাদের পার্টির মধ্যে যেমন মুসলমান আছে, হিন্দু আছে, এসসি আছে, যেমন তিপ্রাসা আছে, ট্রাইবালরাও আছে। আপনি একজন হিন্দু, বাঙালি হিন্দু। তো দাদা আপনার কাছে আমরা আবেদন করুন, আপনি যখন নেক্সটবার ভোট দিতে যাইবেন দাদা একবার আঞ্চলিক দলের কথা চিন্তা করবেন, কারণ আপনার সমস্যাটা একমাত্র লোকাল মানুষই জানবো। দিল্লির তারা জানতো না, কিন্তু চাইনার তারাও জানতো না, সেম নাগপুর তো জানতো না। লোকাল যারা আছে তারাই আপনার সমস্যাটা জানবে দাদা। আর লোকাল মানুষের এখানে যেমন দাদা আপনার এলাকার মধ্যে মিশ্র করতে মানে তিপ্রাসারাও থাকে, ট্রাইবালরাও থাকে, আপনার বাঙালি হিন্দুরাও থাকে, সমস্যা হয়নি তাহলে থাকতে কোনো সমস্যা নেই, কোনোদিন কোনো সমস্যা হইতো না। তিপ্রাসার লোকে ট্রাইবালরার লোকে থাকতে কোনো ধর্মের মানুষের কোনো সমস্যা হয় না দাদা। কিন্তু আপনার যান উদয়পুর দেখেন মারামারি, হানাহানি, পার্টিলি হিন্দুর মাথা ভাঙতেছে, মুসলমানের মাথা ভাঙতেছে তো পার্টির লেগে শুধু দাদা। কিন্তু ট্রাইবেল এরিয়াতে এডিসিতে এটা পাইতেন না। এডিসি গভর্নমেন্ট আওয়ার পর 1.5 বছর কোনো যা শুনছেন নি কোনো বাঙালি পরিবারের একটা আচর দিয়ে শুনছেন না? আজব দিয়ে তাহলে মহারাজ কারোর বিরুদ্ধে না, যদি কোনো কারণে কেউ এমন কত চেষ্টা করে মহারাজ স্ট্রিক্টলি তার বিরুদ্ধে অ্যাকশন নেব, পার্টিতে বাইর করে দেবো, পুলিশে অ্যারেস্ট করে দেবো তাদের, ঠিক আছে? তো আমরা আবেদন রাখবো দাদা, আপনি যখনই নেক্সটবার ভোট দিবেন, 2 মাস পরে ভোট আইতেছে, বহুত পার্টির সুযোগ দিচ্ছেন, একবার আমরা সুযোগ দেন। যদি আপনার মনের মতো আমরা কাজ না করতে পারি, আপনার এলাকার উন্নয়ন না করতে পারি, 4 or 5 বছর দাদা আপনার যার ইচ্ছা তারা দেন, কিন্তু একবার আমরা সুযোগ দিয়ে দেখেন। এখানে এই প্রথমবারের মতো দাদা ইতিহাসে ফার্স্ট টাইম আঞ্চলিক দল প্রার্থী দিব মাতার বাড়িতে, এর আগে কোনোদিন দিছে না কেউ, সব ন্যাশনাল দলের আমরা ভোট দিয়েছি। আর ন্যাশনাল দল ভোট পাইয়া দিল্লির টাকা হারাইছে, উন্নয়ন দিল্লির করছে, আর সামান্য 1% মানুষের উন্নয়ন হয়েছে দাদা। সার্বিক উন্নয়ন করতে একমাত্র চাবিকাঠি মহারাজ আর আনারস মার্কা দাদা। এতগুলি কথা এখানে মহাজন কেন্দ্রীয় দিব দাদা, একবার ভাববেন, মানুষের বুঝে আপনি নিজে বুদ্ধি লইতো না, কিন্তু আপনি নিজে বুদ্ধি লইতো না, মানুষের বুঝাইছি পাশাপাশি যারা আছে আপনি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে বুঝাইতে কেন এই দলটা করেন। রাজা কোনো ধর্মের বিরুদ্ধে আছে দাদা না, আজ যদি কোনো ধর্মের বিরুদ্ধে কথা কয় তাদের কাছে সব সমান, তাদের কাছে কোনো ধর্ম বর্ণ কিচ্ছু নেই দাদা। এই মাতার বাড়ির মন্দির থেকে আমরা সব তারাই বানাইছি না, কইনি যে হিন্দুরা পূজা করতে যাই না তোমরা, আমরা বানাইছি দাদা। মানুষ এটা বুঝাই, ঠিক আছে? এর দূরে আমরা হচ্ছে লোকাল পার্টি একমাত্র উন্নতি করতে পারে। এই যে পশ্চিমবাংলা এত বড় একটা স্টেট, লোকাল পার্টি পাওয়া যাচ্ছে দিল্লিতে, দেশের মেন, দেশের রাজধানী, এখানে একটা লোকাল পার্টি, আম আদমি পার্টি, লোকাল পার্টি যেখানে যেখানে আছে উন্নয়ন বেশি হলো। তারপর কেউ কথা চলতো না, রিমোট কন্ট্রোল চলো না, কিন্তু বিজেপি, কংগ্রেস, সিপিএম যেমন রিমোট কন্ট্রোলে চলে, আমরা কিন্তু রিমোট কন্ট্রোলের পার্টি না দাদা। এখানে যারা আছে আমরা যারা আছে প্রচুর মানুষ বাইরে আছে, সবাই জানছি না, কইছে আমারে, ঠিক আছে? একবার আমরা দেখেন দাদা আনারস মার্কা, ঠিক আছে? আমরা সিম্বলটা মানুষ আনারস মার্কা, মানুষ তো কাজ খেয়ে তৈরি ওই পদ্মফুল দেখে অভ্যস্ত। আনারস মার্কা নতুন মানুষের কাছে মার্কাটা কই দিব, আনারস মার্কা, ঠিক আছে? আয় দাদা নমস্কার।